আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে এলাম বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলায়। মেলাটি হচ্ছে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় টাউন হল মাঠের এক প্রান্তে। প্রথমে আমি গ্রিন হাউস নার্সারি স্টলে প্রবেশ করলাম। এই নার্সারি থেকে আমি প্রায় সময় গাছ নিয়ে থাকি। আমার মনে হয় কুমিল্লার সবচেয়ে বড় নার্সারি গ্রিন হাউস। এখানে বিভিন্ন জাতের গাছ পাওয়া যায়। শুরুতেই আমার চোখ আটকে গেল লাকি ব্যাম্বু গাছটি দেখে। ওনারা বিভিন্ন শেপ দিয়েছে গাছটিতে। আমি জিজ্ঞেস করলাম আমার মন মতো করে কি আমি শেপ দিতে পারবো। উনি বলল, জি, আপনি যেমন চাইবেন তেমনই দিতে পারবেন। দেখেন বড় গাছগুলো আরো কত কিউট দেখাচ্ছে। মাশাআল্লাহ, ক্যাকটাস গাছগুলো দেখে আরো মনটা জুড়িয়ে গেল। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। অসাধারণ কালারগুলো একদম আকর্ষণীয় ছিল। ওনাদের স্টলে সারি সারি ভাবে সাজিয়ে রাখা বিভিন্ন ধরনের নাম না জানা পাতাবাহার গাছগুলো। আমি আসলে এত অভিজ্ঞ নই, তবে গাছপ্রেমী বলতে পারেন। আপনি চাইলে গাছের সাথে বিভিন্ন ডিজাইনের মাটির টব ক্রয় করতে পারেন। এখানে বড় স্টলের মধ্যে আমার কাছে মনে হচ্ছে গ্রিন হাউস নার্সারিটাই ছিল। বনসাই করা গাছও ছিল। এখানে আসলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আম গাছ। দেখেন কি সুন্দর করে আমগুলো থোকায় থোকায় ধরে আছে। এটা ব্যানানা ম্যাঙ্গো আম। এখানে শুধু আম গাছ নয়, বিভিন্ন দেশি বিদেশি ফল এবং ফুল গাছ পেয়ে যাবেন। এগুলো নাকি 12 মাসি আম গাছ, 12 মাসেই ফল ধরে। লাল আম গাছের জাত কিং চাকাপাত আম। ক্রেতাদের সুবিধার জন্য নার্সারি মালিকরা গাছের গায়ে নাম লিখে দিয়েছে কোনটা কোন জাতের আম গাছ, যাতে ক্রেতারা সহজেই বুঝতে পারে। একটু সামনে যেতেই চলে এলো অ্যাভোকাডো ফল সহ গাছ। গাছে মাত্র একটাই অ্যাভোকাডো ছিল। নিজের দেশে যদি বিদেশি ফল হয় আসলেই শান্তি লাগে। লটকনটা কিভাবে থোকায় থোকায় ধরে আছে দেখে সত্যিই মনোমুগ্ধকর ছিল। একটু সামনে এগুতেই চলে এলো কাঠলিচু গাছ। কাঠলিচুগুলো থোকায় থোকায় ধরে আছে, যা দেখতে অতি লোভনীয় ছিল। এখন চলে এলাম বিসমিল্লা নার্সারিতে। এখানে বেশিরভাগ ফুল গাছ এবং পাতাবাহার গাছ ছিল। তবে বিসমিল্লা নার্সারিতে আকর্ষণীয় ছিল বিভিন্ন স্টাইলের মাটির টব। এখন মাটির টব খুব কম দেখা যায়। হাড়ি সিস্টেমের মাটির টবটা খুব সুন্দর লাগছিল, তাই একটি আমি নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে সামনে চলে এলো বিশাল সাইজের মরিচ গাছ। ভাইয়াকে জিজ্ঞেস করলাম এগুলোর জাত কি। উনি বলল থাই মরিচ গাছ। আমার বাসায়ও একটি আছে, সবে মাত্র মরিচ ধরা শুরু করছে। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব মরিচগুলো কেমন হলো। এখন চলে এলাম ফুলের রাজ্য বনলতা নার্সারিতে। এখানে অনেক অনেক ফুল গাছ ছিল। ফুলের রাজ্যে একটি 3 ফল গাছ, তাও আবার ফল সহ। একটি আনকমন মাল্টা গাছও দেখলাম। নার্সারি স্টলগুলোর মধ্যে একটাই খাবার দোকান, তাও আবার লোভনীয় আচার। এগুলো নাকি হোমমেড আচার। আমার কাছে দামটা ঠিক মনে হলো, বেশি মনে হচ্ছে না। খেজুরের আচার এবং আনারসের আচারটা আনকমন মনে হলো। মরিচেরও আচার আছে, যারা ঝাল পছন্দ করেন ট্রাই করতে পারেন। তবে মিষ্টিও আছে। চলে এলাম বিভিন্ন গাছের বীজের দোকানে। এখানে বীজের পাশাপাশি কীটনাশকের ওষুধ এবং গাছের বিভিন্ন ভিটামিনের ওষুধ পাওয়া যায়। এরপর চলে এলাম তোহা এগ্রো নার্সারিতে। প্রবেশের পথে ওনাদের 2টি বাক্য নজরে পড়ল। গাছের মতো হও যে তার শাখা কেটে দেয়, তাও গাছ ছায়া দেয়। একটি জীবন একটি গাছ। অসাধারণ বাণীগুলো ছিল। সবুজ আপেল গাছ। লাল এই পেয়ারা গাছটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই গাছটা আমার নানুর বাড়িতে 2টা ছিল। আমরা এটাকে সৌদি পেয়ারা গাছ বলতাম। এটার সঠিক নাম জানা নাই, কেউ জেনে থাকলে জানাবেন। এখানেও মনোমুগ্ধকর ফুলের সমাহার। ট্যাং গাছটা শুধু তোহা এগ্রো নার্সারিতেই দেখলাম। ফুলটা খুব সুন্দর লাগলো, তাই বললাম একটু ক্যামেরাবন্দি করতে। দেখেন বনসাই করা গাছগুলো অনেক সুন্দর। এগুলোর বয়স নাকি 8, 10, 12 বছর করে। গাছপ্রেমী হলেও নাম না জানা হাজারো গাছ দেখলাম। আজ এ পর্যন্তই। তবে একটি কথা,
যাদের গাছ লাগানোর জন্য জায়গা আছে অবশ্যই চেষ্টা করবেন বছরে 3-4টা গাছ লাগানোর। চলে এলো পাখিবিহীন বাবুই পাখির বাসা। এখন তো আর দেখাই যায় না তাল গাছের সেই উপরে বাবুই পাখির বাসা। এই প্রজন্মরা জানতেই পারবে না পাখিরা এত সুন্দর বাসা বুনতে পারে। বের হওয়ার পথে আমরা বিক্রি করছেন মামা, দেখেই একটি আমরা নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।